নমস্কার। আজকে সোমবার আমাদের বাড়িতে সকালের দিকে যাই রান্না হোক না কেন, কিছুটা পরিমাণ ভালো কিছু আমাকে রেখে দিতে হয়, যেটা রাত্রেবেলা বর নিজের হাতে ঝাল ঝাল করে বানায়। যাই হোক, তো সেরকমই কিছু মাটনের পিস আর চর্বি ছিল, যেটা ও আজ নিজেই বানাবে। আর এই টোটাল মাংস রান্না করার প্রসেসটা ওর নিজস্ব, এখানে আমায়ও কোনো রকমভাবেই হেল্প চায়নি। যাই হোক, আমার আবার মাংস হলে ভাত না হলে চলে না, সে যখনই হোক না কেন। তো আমি চটজলদি ভাতটা বসিয়ে দিলাম, আর এই ফাঁকে ওর যাবতীয় সমস্ত কিছু রেডি করে নিল। হ্যাঁ, ও তো ফাঁকিবাজ, আমার থেকেও বড়, তাই ও সবসময় আদা রসুন বাটেও না, মিক্সারে পেস্টও করে না, সবসময় একটা গ্রাইন্ডারে কুড়ে নেয়। যাই হোক, এখানে আবার স্যারের আলু দিয়ে ঝোল খেতে ইচ্ছা করেছে, তাই 2 পিস আলুকেও ছুলে নিয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছে। আর হ্যাঁ, মাটন অনেকে অনেক রকমভাবেই করে, কিন্তু আমরা বেশিরভাগ সময় রাত্রের দিকে মাটন করলে পুরোটাই কুকারে প্রসেস করি। কিন্তু দিনের বেলার দিকে হাতে সময় থাকলে সেটা নয় প্রেশার কুকারে অনেকগুলো সিটি মেরে নিই, নেওয়ার পরে আমরা কড়াইতে সেটা কষি, কিংবা কড়াইতে কষে নিয়ে প্রেশার কুকারে দিই সিটি দিতে, যাতে সিদ্ধটা ভালো হয়। মাটন আবার একটু সিদ্ধ না হলে কেমন লাগে। যাই হোক, এখানে যেহেতু হাতে সময় কম, রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে, আর এছাড়া স্যার নিজে রান্না করছে, তাই সময় বাঁচাতে ও পুরো প্রসেসটাই কুকারে করছে। এটা ওর নিজস্ব রান্না, তো সবাই বলবেন দেখে যে এটা কীরকম হতে পারে। খেতে কিন্তু খারাপ হয়নি। যাই হোক, ও পেঁয়াজের সাথেই মাংসটা দিয়ে বেশ ভালো করে ভাজছিল। তারপর একে একে রসুন কুচি, তারপর আদা কুচি, এগুলো সব কিছু অ্যাড করেছেন। তারপর ওটা অনেকক্ষণ ধরে ভালো করে কষার পরে টমেটো দিয়েছে, যেটা স্কিপ হয়ে গেছে, আমি দেখাতে পারিনি। টমেটো কুচিটা দেওয়ার পরে ও সেখানে অ্যাড করেছিল সামান্য পরিমাণে চিনি। এটা অবশ্য আমার থেকেই শেখা। হ্যাঁ, যে কোনো রান্নার সময় টমেটো দেওয়ার পর একটুখানি চিনি ফেলে দিলে সেটা কিন্তু তেল ছাড়ে বেশ ভালো। আর এখানে স্যার আগেই কষা খাবে বলে চর্বিটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে তুলে রেখেছে। তারপর আলু আর সমস্ত রকমের মশলাগুলো তো আগেই ও পেস্ট করে রেখে দিয়েছিল, তো আলু দিয়ে একটু গরম মশলা দিয়ে অনেকগুলো সিটি ফেলতে দিয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু প্রতিটা মশলাই ঘরোয়া বাড়িতে ব্যবহার করাই মশলা, যেমন ধনে, জিরে, এগুলোই। চলুন, আমি এবার ভাতের সাথে মাটন আর আলুটা নিয়ে নিই। বাহ, গরম